ঠিক আছে? আর এগুলো কখনো করবে না। ডোন্ট বি সরি ম্যান। হ্যাঁ, রাখছি। সরি, এই 10 লাখ 20 লাখ টাকার জন্য আমাকে ফোন করে, চেক কিন্তু সাইন করা আছে। ঠিক আছে আবু ভাই, তোমরা কথা বলো, আমি যাই তাহলে। আচ্ছা আইস। না না, যাবেন কেন? চলেন রেস্টুরেন্টে বসি, চা কফি খাই, ডিনারও করতে পারি। না থ্যাঙ্কস, আরেকদিন। আরেকদিন কেন? তাহলে চলুন বাসায় যাই, বাসায় আড্ডা দিই। আরে আপনি যে বাসায় থাকেন ওরা সবাই আমার ফ্রেন্ড, আমি তো প্রায়ই যাই, গেলে আপনার সাথে দেখা হয়ে যাবে। তাহলে তো আমিও আপনার ফ্রেন্ড হয়ে গেলাম। ঠিক আছে আবু ভাই, আমি যেদিন আসবো তোমাদের জন্য কেক নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, হাই। আবু মিয়া, এটা তো সেরিনা, আগু, মায়া গো মায়া। এক্সের ভালো মেয়ে, খুব ভালো, উচ্চ বংশের। বিয়ে হয়েছে? কি বলে না বলে, ও তো বাচ্চা মেয়ে, ছোট মানুষ। কিন্তু আমার তো দেখে মনে হইতেছে না ছোট মানুষ, একের বিয়ার বয়স হয়েছে। হাবু মিয়া, তুমি একটা কাম করো, তুমি যে করেই হোক ওরে একবার কফি খাওয়ার একটা ব্যবস্থা করে দাও, জাস্ট একবার একটা ব্যবস্থা করে দাও, পরেরটা আমি দেখতেছি। তুমি খালি একবার কফি শপে একটা কফি খাওয়ার রাজি করায় দাও, বাকি আমি সব দেখতেছি। আচ্ছা, আমি বলবো আনে, আমি বললে ও আপনার সাথে কথা বলবে। আমি তো জানি, তুমি খালি এক কাপ কফি খাওয়ার ব্যবস্থা করে দাও, পরেরটা আমি দেখতেছি। আর এখন চলো, তোমার আমি কফি খাই, যাও চলো। কি ব্যাপার এমনি তাকাই রইছো কা বেটা? মাপতেছি তোরে। নতুন করে মাপার কি আছে? কি হইছে? তুই এবার সাবজেক্ট একটা কম লইছিস কিনলে এর লিগে তাকাই রইছ না? মুই চিন্তা করলাম যে সাইডটা করে সাবজেক্ট নিয়ে মুই টানতে পারতেছি না বেটা, পড়ালেখার চাপ পড়ে যায়। 3টা নিলাম, একটু রিল্যাক্স করে সেমিস্টারটা শেষ করি। আর আব্বাও এবার মোর দ্বারা টাকা কম পাঠাইছে, মুই যে 4 সাবজেক্টের টাকা দেবো দিতে পারি নাই বেটা, এর জন্য আর সাইডটা নেই নাই, 3টা নিয়ে নিছি। তা আমরা কি এর আগে সাইড সাবজেক্ট লই হরি না? এর আগে কি তোর টেয়া শর্ট পড়ে না? তুই এতে ম্যানেজ করছ ডেনে বা মৃত্যুন। এবার কি এমন হইলো তুই সাবজেক্ট একটা হালাই দিলি, তুই 3 সাবজেক্ট লই তুই এবার পরীক্ষা দিবি? আরে বেটা, প্রতিবার তো মুই মোর দ্বারে কিছু টাহা রাইখকে দিই জমাই বেটা, এবার মোর দ্বারে কোনো টাহা ছিল না। নোয়াখালী গেছি বেটা, যদিও তোর লগে গেছি, তারপরে মোর খরচপাতি হয়েছে না কিছু, বিড়ি সিগারেট খাইতে হয়েছে, বিভিন্ন রকমের খরচ করছি না, তো মোর দ্বারে এখন জমানো কোনো টাহাও নাই যে মুই সেমিস্টারে টাহা ব্যালেন্স করবো। তা আব্বাও মোরে একটু কম টাকা বাড়াইছে, এর জন্য 3টা সাবজেক্ট নিয়ে নিছি। পরে বেটা লাস্টের দিকে বেটা বেশি করে সাবজেক্ট নিয়ে টান দিয়ে শেষ করে ফেলবো। এরম মনে হয় যে লাস্টের দিকে সব টান দিয়ে উল্টা লাইম, কিন্তু কিচ্ছু হয় না লাস্টের দিকে। লাস্টের দিকে হয় তুই পরীক্ষায় দিতে তিনও, নাইলে তোর বিবিএ কমপ্লিট হইতো না। আর তোর যদি নোয়াখালী যাওয়া হলো, যদি টাকা পয়সা খরচ হয়ে থাকে, আই আর মতন তোর টাকা লই দিও, তারপরে তুই সাবজেক্ট সাইডটা লো, পরে কিন্তু শুভ টাইমতে হেত্তি না, এই কই দিলাম। আর বেটা তুই চিন্তা করিস না, এরকম পড়ালেখা করবো বেটা রাত দিন, বেটা বইয়ের মধ্যে ঢুকে বইয়ে থাকবো বেটা, এমনি শেষ হয়ে যাবে, টেনশন করিস না, 3টা লইয়েই শেষ করে ফেলো। আচ্ছা, তুই কি উল্টা পাল্টা কোনো মেয়ের পিছনে খরচ বরচ করছেন? এ বেটা সবসময় এইসব কথাবার্তা কও কা? হ্যাঁ, আর সবসময় সেটি যাস কি কথা কইলে তুই? হ্যাঁ, তো তুই বেটা একই জিনিস লইয়ে বেটা মোরে খালি পোক করো বেটা। মুই কেন অন্য মেয়ের পিছে টাকা পয়সা খরচ করবো বেটা? মোর আব্বা মোরে টাকা কম পাঠাইছে বেটা, আই হ্যাভ সাম লিমিটেড মানি রাইট এট দিস মোমেন্ট, দ্যাটস ওয়াই আই এনরোলড অনলি 3 সাবজেক্ট। Why you are always reacting like that? I always spend money for the girls. আর তুই যদি কিছু নাই করি থাকো সেরকম এত স্কিলে তুই সোরের মতো, আমি তোর কি খারাপ কিছু বলছি নি, আমি তোরে কইলাম না তুই সাবজেক্ট 3টা লইলি কিলে, 4টা লইলি না কিনলে। অন আইকে 1 লাখ টানুম, আইকে হারুম 1 লাখ টাইনতি, তুই তো আত্মনো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তুই যদি 3 গালস তাহলে তো আমার তো হিসাবে একটা নেওয়া উচিত। আরে বিষয়টা সেটা না, মুই তো তোরে বুঝাইয়ে বললাম বেটা, মোর পক্ষে সম্ভব না। তাই তো তোরে বুঝাই কইলাম, আম্মা তুমি তোর টিয়া পয়সা ম্যানেজ করে দিও, তুই 4টা সাবজেক্ট লো, তুই আগা না। মোরে চাপাচাপি করিস না বেটা, মুই একটু রিল্যাক্স এই সেমিস্টারটা করতে চাই। তুই দরকার হলে অন্য একটা পার্টনার খুঁজছে ল বেটা, ক্লাসের মধ্যে ভালো দেখে ওই যে তুর্যকর গ্রুপের মধ্যে 2টা পোলা আছে, ওগুলো ভালো পড়ালেখা করে, ও করে পাশে বয়ে সবসময় ক্লাস করবি, নোট টোট করে নেবি, দেখবি পাস করে রেখেছিস। ওইসে ওইসে তোর আমার বুদ্ধি দেওয়া লাগছে নাকি? তুর্য গ্রুপে তো হলা লইম না, তুই যার বাপের গ্রুপে তো হলা লইম, এটা আমি বুঝতেছি। আর মানুষটাকে হাসছ তুই কেন? তুর্য গ্রুপে তো হলা মাইয়া লইম। ভার্সিটি চল, কালকে ভার্সিটি যাইম। হ্যাঁ, ভার্সিটিতে যাইব, ভার্সিটিতে যাইয়ে তারপর তোর লগে দেওয়া মারামারি শুরু করে দিই, আবার গন্ডগোল করি, পড়ালেখা তুই এগুলোই করি খালি। আমরা কি ভার্সিটিতে কি মারামারি করতে যাই না হড়ালেখা করতে যাই?
অন কেউ যদি আদি আদি মারামারি করতে আসে আমরা কি খাড়ে থাকুম হ্যাঁ তার হিট করতাম না তো তুই ওই দিন কি করছ হ্যাঁ তোর যখন এলাকা দিয়ে হাইটে চলে যেতে আছে ওই পোলা তো পোলার মতো হাইটে যাইতেছে তোর দরকার ছিল এন দিয়ে স্টারি লই দৌড়ানি দেওয়ানে এই পোলা যদি আমার ভার্সিটিতে তোরে বা আমার একা একা পায় তাহলে কি মুখ করে সাইডে দেবে তখন তো দেখা যাবে স্টারি লই মুখ লাগাইয়ে দিয়েছে তখন তো বিয়াও করতে পারবি না বেটা কি জানি আমি তোর মধ্যে বিয়া শাদী মাইয়া এগুলো চিন্তা করি না আমি চিন্তা করি আরে হিট করছে আরে হিট করতে হইব শেষ হ্যাঁ এগুলা সবসময় চিন্তা করলে হইবে না আর বয়স হয়েছে 2 দিন পরে গ্র্যাজুয়েট হয়ে যাবি বেড়া চাকরি বাকরি করবি বিয়ে শাদী করবি সব কিছু লইয়ে চিন্তা করতে হইবে হুটহাট হুজুকে একজনকে ধরলাম পিটাইয়ে দিলাম মাইরে এলাম কেটে এলাম এটা করলে হইবে বেড়া এ শুভ তুই বাসা চলে যা তোর মতো এরকম মুরব্বী মার্কা চিন্তা আমি করতে পারি না তুই এরকম বেড়া বেড়া চিন্তা কিলে করছ না আমি বুঝতেছি না তোর বার্ষি যাইতে মন চাইলে তুই যাবি না যেতে মন চাইলে যাবি না কিন্তু আমি তোর কিলে কইছি তুই বুঝছ আমার কথাটা হড়ালা শেষ করুম ঠিক আছে তো ভার্সিটি যাইতাম না তুই যদি কি ঘরে বই থাকবি আর ঠিক আছে মুই কি তোরে একা একা ভার্সিটিতে যাইতে দেবো নাকি বেটা পরে তো তোরে সাইজ করে দেবে জামুনি কালকে আরে সাইজ করলে করুক আরে সাইজ করলে আমি ট্যাকল দিতে পারবো ঠিক আছে জামুনি কালকে আরে সাইজ করবে তুর্য হ্যাঁ তুর্য 14 কিছু নিশ্চিন্ত বানালে তোর নয় এই কাবিলা সবসময় এরকম ফ্যাত ফ্যাত করে উঠলে হয় না বেটা বয়সের লগে লগে টেম্পারমেন্ট ব্যালেন্স করতে হয় বেটা এত টেম্পার লইয়ে চললে বিপদে পড়বা বেটা জি আঙ্কেল বুঝতে পারছি আঙ্কেল আপনি যেটা বলছেন আমি এটা অক্ষর অক্ষরে পালন করুম আর আঙ্কেল ঠান্ডা পড়ছে আমরা যদি আবার ঠান্ডা লাগি যে আমরা তো বয়স হয়েছে আঙ্কেল আমরা বাসা চলে যান জান এ বেটা মজা লইস না না মজা লইতেছি না আঙ্কেল আপনি উড়ি যান আমি তোর ভালোর জন্য বল না আর ভালো লাগে আঙ্কেল আপনি বলা লাগতো না আপনার মতো মুরব্বী মার্কা কথা হইতে পারতেন না আর ঠিক আছে মোরা যাবো কালকে রেজিস্টার তুর্য ডরে ভার্সিটি যাইতে পারতেন না আরে বেটা ডরাই মুই ডরাই না আমি তুর্য মুইও ডরাই নাকি বেটা মুই তোরে বুঝাইতে আছি যে কিভাবে চলতে হবে সেমিস্টারগুলো তো শেষ করতে হইবে তুই আসছ মোট 3 সাবজেক্টের টেনশন লই একটা সাবজেক্ট লই না এটা লই আর মুই তোর টোটাল বিষয় লইয়ে টেনশন করবো না মুই তোর বন্ধু না বেটা জি আঙ্কেল জি জি আর খবরদার মোরে কিন্তু এই মাইয়া মুইয়া লইয়ে আর খোঁচাখাচি করবি না বেটা মোর সহ্য হয় না মুই কোনো কিছুর মধ্যে ইনভলভ না বেটা তারপরে বেটা তুই বললে বেটা মোরে ইনসিস্ট করতেছিস এইসব চিন্তা ভাবনা করার লাগি ওকে ব্রো চল চা খামু সব না চা খাইতে আয় বেটা চা খাম ভালো কথা কইলে ভালো করে হাসুস কে ভাই একটা জিনিস সবথেকে ভুল হইতেছে ভাই আমরা এখানে বয়ানা থেকে কাবিলা শুভকে বাসায় যাবে ওরে কুপাই রেখে আসি ভাই ধর বেটা ভাই সবকিছু রেডি করছি ভাই চলেন ভাই আরে কথা শুন তোর বুদ্ধিতে আমি চলি নাকি বেটা আমার বুদ্ধিতে আমি চলি আমি যদি অগ বাসায় যাই অগরে যাই কোপাই তাহলে ওরা কি ডাকাতির মামলা দিব না বুঝছ না জিনিসটা যখন রাস্তার ভিতরে কোপায় তুমি তখন কি মনে করবো এলাকার 2 গ্রুপ মিলে কোপাকুপি করছে শেষ ডিসমিস কুপাই ফেলাম একদম ওই সময় ভাই একদম গুবাই দিব কথা বুঝছ না ভাই হ্যাঁ ভাই এই মালটা ভাই কাবিলা গো বাসায় নতুন আইছে ভাই ওরে ধর খাম দিয়ে দে। ভাই এদিকে এদিকে আও তো আপনি আমাকে ডাকছেন আঙ্কেল? ওই মিয়া ওই আমি তোমার কি এর আঙ্কেল না না, আপনি যেভাবে আমাকে ডাকলেন মনে হচ্ছে আপনি আমার চাচার বয়সী। ওই মিয়া ফাজলামি করো আচ্ছা চলো ভাই ডাকছে এই মিয়া তুমি তো বেশি কথা কইতেছো জি তুমি কি এলাকার নতুন নাকি জি ভাই, একটা পিঁপড়া। জি নতুন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং